ঢাকা বাঁচাও সংগঠনের সভাপতি। আমাদের ঢাকার মেট্রো রেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা হকারে ছেয়ে গেছে, দখল হয়ে গেছে। যদি মেট্রো রেলের মতো বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হকার বসতে পারে, তাহলে আমি কেন সোহানী শিফা এই সচিবালয়ের বাইরে ভাত বেচতে পারবো না? সেজন্য আমি সোহানী শিফা যে কয়দিন মেট্রো রেলগুলো দখল থাকবে, মেট্রো রেলের স্টেশন দখল থাকবে, প্রতিদিন আইসা এই সচিবালয়ের দরজায় ভাত বেচবো। গরিব দুঃখী অসহায় মানুষদের জন্য এই ভাত, ডাল, আলু ভর্তা আপনারা পাবেন মাত্র 10 টাকায়। অবশ্যই ভাত বিক্রি করতে পারি যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা যেটি আমার টাকায় তৈরি হয়েছে সেটির সামনে যদি হকার বসতে পারে, হকার যদি বেচতে পারে, আমি কেন এখানে বসে বেচতে পারবো না? কারণ আমার টাকায় তো এই সচিবালয় তৈরি হয়েছে। বাধার সম্মুখীন হচ্ছে কিনা সেটা আপনারা এখন দেখতে পাবেন। না এবারে করে এটা ভিআইপি লেন, এখানে মন্ত্রী ভিআইপি বলতে কিচ্ছু নাই। আছে, অবশ্যই আছে। কোনো ভিআইপি নাই। অবশ্যই আছে। না এখানে বসতে পারবেন না। না না ভিআইপি নামে কোনো শব্দ মানি না। গাড়ি ওদিকে নে, সামনে নে। দেখেন আপনি এটা কিন্তু ঠিক হচ্ছে না। না না আমি এখানেই বসবো না। আমি বাবা দূরে যান না। আপনারা মেট্রো স্টেশনের বাইরে কেন ভাতের পাতিল বসাইতে দিছেন? আপনারা স্কুলের বাইরে কেন ভাতের পাতিল বসাইতে দিছেন? আমি এখানে ভাতের পাতিল নিয়ে বসবো। পুলিশ আমার এখান থেকে আমার ভাতের পাতিল, ডাল, আলু ভর্তার পাতিল টেনে নিয়ে গেছে। সচিবালয়ের মানুষ আর পুলিশের জন্য আমি ভাত রেঁধে আনি নাই। আমি ভাত রেঁধে নিয়ে আসছি গরিব অসহায় দুঃখী মানুষদের জন্য, যারা 10 টাকায় ভাত কিনে খাবে। সেই মেট্রো রেল স্টেশন দখল হতে পারে, আমি সচিবালয় দখল করে এখানে ভাত বেচবো। কথা পরিষ্কার। স্কুলের বাচ্চারা ফ্রিজিং এর শিকার হয়, রাস্তা দিয়ে স্কুলের পাশ থেকে হেঁটে যাইতে পারে না, স্কুলের সামনের পুরোটা ফুটপাত ব্লক। যদি ওই স্কুলের রাস্তা আমার টাকায় তৈরি হয়েছে, আমাদের টাকায় তৈরি হয়েছে, আমাদের বাচ্চারা যদি ওই স্কুলের রাস্তা দিয়ে যেতে না পারে, তাহলে কি কারণে সেই স্কুলের রাস্তা দরকার? আপনারাই বলেন। ওই স্কুলের রাস্তা তো ভেরি ভিআইপি, কারণ এখানে যে সমস্ত ভিআইপি আছে তাদেরকে তো আমরা আপনারা একটু বাদ দেন, রাস্তা বন্ধ।